সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সবাই কেমন আছেন? আজকের সকালটা আমরা শুরু করলাম ব্রেকফাস্ট বাটার বন এবং চিকেন বন দিয়ে। অনেক দিন পরে খাচ্ছি। আমেরিকায় বাটার বনটা খুব একটা পাওয়া যায় না, যখনই পাওয়া যায় তখনই হয়তো বা কিনা হয় না। আজকে কিনে নিয়ে আসলাম ব্রেকফাস্ট করার জন্য। খুবই ভালো খেতে, বাংলাদেশে আমরা প্রচুর খেয়েছি। বাচ্চাদের জন্য চিকেন বন আর আমাদের জন্য বাটার। আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হলাম, বাইম মাছ। কিভাবে রান্না করতে হয় দেখুন। এই মাছটির নাম হলো বাইম মাছ। এটি লম্বা আকৃতির, একটু সাপের মতো দেখতে, লম্বা শিং মাছের মতো দেখতে। এগুলো আমরা বাংলাদেশে অনেক খেয়েছি, তো আমাদের আমেরিকায় এগুলো সব পরিষ্কার করাই আসে। এই দেখুন, এরকম সব চামড়া ফেলা পরিষ্কার করা, কিন্তু বাংলাদেশে এখানে কালো চামড়া থাকে, এটাকে ঘষে পরিষ্কার করে তুলে ফেলতে হয়। আমাদের এখানে পরিষ্কার আসে বলে আমাদের রান্না করতেও খুব সুবিধা হয়, এবং এরকম কাটা কাটা করে পিসও পাওয়া যায়। তো আমি আপনাদের দেখাবো কি করে এই রেসিপিটা বানাতে হয়। তার আগে চলুন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই যে দেখুন, টিনি টাইনি টমেটো। এই যে দেখুন, এটা দেখতে কিরকম। আমি বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য, তখন দেখি এরকম এই টিনি টাইনি টমেটোগুলো এখানে এসেছে। দেখতে এত সুন্দর, আমি 5টাই নিয়ে নিলাম। এগুলো এত ছোট, এই যে দেখুন এত ছোট এগুলো দেখতে। এখানে বিভিন্ন কালারের আছে, যেমন হলুদ আর লাল। তো আমি এটা সালাদের সাথে খেতে পারবো, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম করে তরকারিতে দিয়েও খেতে পারবো। দেখতে এতটা সুন্দর মনে হয়েছে আরো বেশি নিয়ে নিই। এই 5টি আমি নিলাম। দেখুন কত সুন্দর টিনি টাইনি টমেটো, হাতের এক মুঠেই দেখুন কতগুলো উঠেছে, খুবই ছোট। এখানে লাল, হলুদ এবং কমলা 3টি কালারের আছে। সবুজ কালারের অবশ্যই নেই। দেখুন এটি দেখতে কিরকম। এই জিনিসটা আমি এই মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি, তো এইটাকে আমি ভেজে নিব তেলে। কিন্তু তার আগে দেখাই এখানের মধ্যে আমি কি দিয়ে রান্না করব। এটা রান্না করব একটু স্পেশাল ভাবে। এখানে দিব আমি সরিষা বাটা। এই যে আমি সরিষা বাটা নিয়েছি, আর এখানে হলো নারিকেল আর পেঁয়াজ। এই দুইটা আমি ব্লেন্ড করে নিব। আজকে আমি নারিকেল আর সরিষা বাটা দিয়ে বাইম মাছটা ভুনা ভুনা করে রান্না করব, তো আপনারা এটা দেখতে থাকুন। এই মাছগুলোকে আমি অল্প অল্প ভেজে তুলে নিব। বেশি তুললে এটা রাবারের মতো শক্ত হয়ে যায়, হালকা ভেজে তুলে নিতে হবে। অনেকে এই মাছটি খেতে পছন্দ করে না, এটা অনেকে বলে এটা খুব শক্ত হয়। আসলে অল্প করে ভেজে রান্না করলে, ভুনা করে, এটা খেতে খুব সুস্বাদু, ঠিক মাংসের মতো। এই বাইম মাছটি অনেকেই চিনে না, তো আপনাদের সাথে এটা পরিচয় করে দিলাম। রান্না করে দেখবেন, খেতে খুব সুস্বাদু। এবার আমি একে একে সব দিয়ে দিব। প্রথমে দিলাম পেঁয়াজ। এইগুলো ভাজা হতে হতে আমি আর একটু ভাজা ভাজা করে দিলাম। মাছের তরকারিতে যা যা লাগে তাই আমি দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, মরিচ, আদা, তারপরে আমি সরিষা বাটা, নারিকেল বাটা, এগুলো সব আমি দিয়ে এটি রান্না করে নিব। এই যে দেখুন, একটির পর একটি আমি এই সবগুলো দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম যেন পুড়ে না যায়। এখানে আমি নারিকেল আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এই দেখুন, তারপর আমি এটাকে নেড়ে দিচ্ছি। আদা বাটাও সাথে যোগ করলাম। আমি কিন্তু এখানে একটু চিনিও দিয়েছি ভালো টেস্ট আসার জন্য। তারপরে আমি এখানে সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর অল্প। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন, যতটুকু আপনাদের ভালো লাগে। আমি এখানে 1.5 চামচ দিয়েছি। তারপর আমি এখানে রান্না করেছি পাশের চুলাতে খাসির মাংস আলু দিয়ে ঝোল করে 2টা তরকারি। দেখুন, মাছ আর খাসির মাংস।
এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি মাছ আর টমেটো, এগুলো একটু নেড়েচেড়ে ভুনা করে নেব। একটু সামান্য জল দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। এখানে এবার আমি দেব গরম মশলা, আধা চামচ থেকে একটু বেশি। এটার টেস্টেই হলো সবচেয়ে ভালো। গরম মশলা দিলে এটাতে মাংসের মতো এটা সেন্ড করবে, ভুনা ভুনা ঠিক খেতে মনে হবে মাংস। আর হলো এখানের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নিব। দেখুন দেখতে কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর আমার সবসময় পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।